শুধু আমরা পড়াশোনাই করব না, সুশিক্ষায় শিক্ষিত হব। সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে যে তুমি যে স্কুল কলেজে যাবা, যা কিছু শিখবা ভালো কিছু, সেগুলা মানে সবকিছু গুছায়ে তোমার নিজের জীবনে প্রয়োগ করতে হবে। এখানে তোমরা আসছো ভালো ব্যবহার শিখতে, ভালো কিছু শিখতে, সেগুলো যদি আমরা এখানে শিখে এখানেই যদি আমাদের সীমাবদ্ধতা থাকে তাহলে কি হবে? আমরা যা কিছু ভালো কিছু শিখবো সেগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। বাস্তব জীবন কি? এই যে তোমরা এখান থেকে বাড়িতে যাবা, এখানে যে শিখলা যে হচ্ছে বাবা মাকে সম্মান করতে হবে, গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, কারো মনে কষ্ট দেওয়া যাবে না, এগুলো আমাদের পালন করতে হবে। এখন যদি তোমরা বাড়ি এখান থেকে বাড়িতে যাই যদি সবার সাথে যদি খারাপ আচরণ করো তাহলে কি সেটা হবে? যে গীতা স্কুলে শিখতেছি এগুলো আমাদের কিন্তু নিয়মিত হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, যে কোনো কিছু প্র্যাকটিস না করলে কিন্তু আমরা জীবনে এগোতে পারবো না। আর আমরা যে এখানে শিখতেছি যে হচ্ছে গীতা পাঠ কিন্তু আমাদের হচ্ছে প্রতিদিন বাড়িতে দিতে হবে। আর বাবা মা আমাদের ছোট থেকে কত টাকা পয়সা দিয়ে বড় করতেছে না? আর এতগুলা টাকা পয়সা আমাদের পেছনে খরচ করার পর আমরা যদি একদিন যদি বাবা মাকে সম্মান না করি তাহলে আমাদের অনেক মানে বাবা মায়ের অনেক কষ্ট হবে না? আমাদের সুশিক্ষায় মানে শিক্ষিত হতে হবে, ভালো কিছু করতে হবে, জীবনে উন্নতি করতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে, খারাপ সঙ্গে যাওয়া যাবে না। আর হচ্ছে তাহলে আমাদের বাবা মাকে সব সময় সম্মান করতে হবে। যতদিন বাবা মা বেঁচে আছে ততদিন আমাদেরকে তাদের সম্মান করতে হবে, স্নেহ করতে হবে। মানে তারা যে কথাগুলো বলবে, বাবা মা কিন্তু সন্তানের সবসময় আমাদের ভালোই চায়, কোনোদিন কিন্তু খারাপ চায় না। কারো কি বাবা মা এখানকার খারাপ চায়? বাবা মা সবসময় আমাদের ভালো চায়, তার জন্য আমাদের বাবা মায়ের সবসময় কথা শুনতে হবে। এই যে আমাদেরকে বলে সন্ধ্যা হলেই বই পড়ো বই পড়ো বই পড়ো, তখন আমরা বলি না যে হেই আমি বই পড়বো না, তুমি তোমার কাজ করো তো, আমার বই পড়া ভালো লাগে না। এই যে এমনটা করা যাবে না, কারণ বাবা মা চায় যে তুমি পড়াশোনা করে একটা ভালো জায়গায় যাও, তার জন্য তো তোমাকে সবসময় বলে যে হচ্ছে পড়াশোনা করো। পড়াশোনা না করলে কি কেউ আমরা ভালো জায়গায় যাইতে পারবো? হচ্ছে ধনী, ওকে একটু বেশি সম্মান দিলাম, ওই গরিব তো ওকে আমরা সম্মান দিলাম না, ওকে অবহেলা করলাম, এমনটা কিন্তু করা যাবে না। কারণ হচ্ছে সকল জীবের মধ্যে ঈশ্বর বাস করেন। আর আমরা যদি এইভাবে ধনী গরিব মিলে যদি আমরা মানুষকে অবহেলা করি তাহলে ভগবানকে অবহেলা করা হবে না? আমাদের ভগবানকে অবহেলা করা যাবে না, মানুষকে অবহেলা করা যাবে না, কারণ ঈশ্বর হচ্ছে সর্বজীবে বিরাজমান। আর আমরা ধনী গরিব এগুলো বিচার করবো না, সবাইকে সমান চোখে দেখবো, কাউকে অবহেলা করবো না।